বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সভাপতির নাম শফিকুর রহমান, সভাপতির নাম শফিকুর রহমান। কলাপাড়া বাসস্থান, তার লইয়া বাঞ্ছি দলের গান।
বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান ম্যানেজারের নাম নজরুল ইসলাম ম্যানেজারের নাম নজরুল ইসলাম কলাপাড়ার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান ম্যানেজারের নাম নজরুল ইসলাম ম্যানেজারের নাম নজরুল ইসলাম কলাপাড়ার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান কেশিয়ারের নাম আলামিন মিয়া কেশিয়ারের নাম আলামিন মিয়া কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান কেশিয়ারের নাম আলামিন মিয়া কেশিয়ারের নাম আলামিন মিয়া কলাপাড়ার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান পরিচালকের নাম পারভেজ পাগলা পরিচালকের নাম পারভেজ পাগলা কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান পরিচালকের নাম পারভেজ পাগলা পরিচালকের নাম পারভেজ পাগলা কলাপাড়া বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান বই মাস্টারের নাম রফিক মিয়া বই মাস্টারের নাম রফিক মিয়া ডুলিগাতি বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান বই মাস্টারের নাম রফিক মিয়া বই মাস্টারের নাম রফিক মিয়া ডুলিগাতি বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান
করে শুনে যান ও হে ভাই দয়া করে শুনে যান। ওরে খালু হুজুর এ হাপা মরেকে বেলায় শুয়াইয়া দেন আল্লাহ যদি সদায় হয় আপা মনি বালায় ফিরিয়ে আইব হুজুর 10টা নয় 5টা নয় একমাত্র কন্যা দুষ্টাকে কেমন করে আমি অকুল সাগরে পাঠিয়ে দিই আমি কেমন করে গড়ে ফিরে কানবেন না হুজুর আর কানবেন না কন্যা দান করে তুমি আমি আমাকে সুখী করেছিলে খোদা আজ কোন দোষ পেয়ে তুমি আমার বুকের হাসি কেড়ে দিলে আর কাঁদবেন না হুজুর প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম তাকে আমি বুকে বাসি দিয়ে কার বুক পানি চেয়ে বেঁচে থাকিব না 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 আমি বাঁচতে চাই না আমি বাঁচতে বুঝু কান্দে আর কি হইব আল্লাহ যা করে মানুষের বালার লাইগাই করে দেন হুজুর আপা মনিকে বেলায় শুয়াইয়া দেন দেরি করলে আর তো নাও বাঁচতে পারে না খালু আমি আর খাদবো না আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি এই বেলায় শুয়াইয়া দিলাম দেন হুজুর আপা মনিকে বেলায় শুয়াইয়া দেন 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 হুজুর আপা মনিকে বেলায় শুয়াইয়া দেন আর কাঁদবেন না হুজুর কান্দে আর কি হইব খালু এই চিঠিটা ওর গলায় বেঁধে দে দেন হুজুর চিঠিটা আমার কাছে
তাহলে আমার তৃষ্ণা ভালো হয়ে ফিরে আসবে। ফিরিয়ে আসবে হুজুর, ফিরিয়ে আসবে। তাই যদি হয় তাহলে আমি আল্লাহ রাসূলের নামে মাকে আমি আমার নদীর জলে পাশে হুজুর বের বাসাইয়া দেন। খুদা, এই, তুমি আমার মেয়ের সহায় থেকো, তোমার দয়ার সীমা নেই। ও মায়াই ঘোড়ায় সংসারে, মায়াই ঘোড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়াই ঘোড়ায় সংসারে, মায়াই ঘোড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। পুষলি যারে আপন ঘরে, বাদন ছিঁড়ে যাই সে উড়ে, পুষলি যারে আপন ঘরে, পাগল পুষলি যারে আপন ঘরে, বাদন ছিঁড়ে যাই সে উড়ে, ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে যেতে হবে, মাটির ঘরের বিছানায়, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। জগৎ চলে জারি সারাই, বাছা মরা তার করুণায়, জগৎ চলে জারি সারাই, পাগল পাগল জগৎ চলে জারি সারাই, বাছা মোরা তার করুণায়, দমের ঘরে মোমের আলো, দমের ঘরে মোমের আলো, জ্বালায় কবু নিরালায়, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মন রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়াই ঘোড়ায় সংসারে, মায়াই ঘোড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, হায় রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। চলেন হুজুর, এবার আমরা বাড়ি যাই। কাল
সামনে আর কি হইব? আব্বা মনির বেলা অনেক অনেক দূরে চলে যাচ্ছে। চলেন হুজুর আমার বাড়ি যাই। ঘরে ফিরে যেতে যে আমার মন চাইছে না রে খালু। বল বল আমি কি করে মাকে ছেড়ে ঘরে ফিরে যাই? ওই ওই দেখ, মা আমার করুণ কণ্ঠে চিৎকার করে বলছে, আব্বা তুমি যেও না। কেন কেন তুমি আমাকে নদীর মুখে ভাসিয়ে দিয়ে পাষাণের মতো গড়ে ফিরে যাচ্ছ? আব্বা আব্বা বলে ওই দেখ খালু, মা আমার কেমন কাতর কণ্ঠে ডেকে চলছে। আর কানবেন না হুজুর। কোন পরনে তাকে ছেড়ে আমি চলে যাই বল খালু? আপা মনিকে যে সাপে কাইটা থাকুক না কেন, ভালো হয়ে আইব হুজুর, ভালো হয়ে আইব। হ্যাঁ, হায়াত মতের মালিককে শুধু নয়, সর্বশক্তিমান আল্লাহ আমার মেয়েকে দেখবি। চল খালু, আমাকে তুই করে নিয়ে চল। তাই চলেন হুজুর, তাই চলেন। তুমি আমার মেয়ের সহায় দেখো, সহায় দেখো। তুই আমারে কই গেলে রে? তুই বাজানি আরে বাইদা আইলো দেখি। এ বাজানি, আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, এখনো যখন একটা পুল্লা মাইয়া হইল না, তো এত কামাই রোজগার করে আমরা কি করবো? তাই বল মাইয়া বলাই নিজের মনে করে লই, আমাগো যা কিছু আছে সব কিছু শিখাইতে যাবো। আরে মদ্দা কয় কিলো খাটার মদ্দা? আরে বুইড়ার ঘরের বুইড়া এটা মাইয়া পোলাঙ্গ হয় নাই, এই দোষ কি আমার একলা? আমি কি তো কম? নয়, আরে তোরে সাইরা যদি আমি এখানকার একটা ধরতাম তাহলে আমার মাইয়া পোলা এতদিন হইয়া যাইতো, গুছগুছ 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 করে হইতো। আমার মাইয়া পোলা হয় না। আমার মেশিন ধরে জীবন যৌবন জুয়া গেছি রে, মেশিন আমার কই কই আছে। আরে বাইদা বট 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 এদিকে আই, কও 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 এদিকে আই হন, কও এই যে নয় কও। অনেক দিন হইয়া গেছে বুঝো না, হ্যাঁ। আমরা একটু মনের সুখ দুঃখের আলাপ করতে পারি নাই। কও দেখি। আজকে একটু তুমি আমার মাথার উহুমগুলা তুলবা আর আমি মনের সুখে একটু পান খামু আর মাঝে বউ মাঝে বউ মাঝে বউ মাঝে বউ। এই যে না ও, আইতাছি তো। বুড়ার ঘরের বুড়ার লগে বিয়া বইয়া নিজের জীবনটাই শেষ করে আছে। লইলো না দে, লইলো না। আরে বাপ রে গো, ও তাবি কর দো হানার মতো। আরে আরে বাইদা আরে কও দি। ঘরে ঘাটের মরার ঘরের মোরা ও কোনো ভালো মন্তর মারতে পারে না, হেলে নাকি আবার বাচ্চা মাইয়া তো হর। তোমারও হুন তো একটা বড় বড়। আরে এই বইরা কও দি। ওই যে দেখ, ওই যে উজানে একটা বাইল্লা ভাইসা যাইতাছে। কই কই কই। আরে এইদিকে আয়, এইদিক দেখলে হইব, আমার চোখের দিকে তাকাইয়া দেখ। কও। ওই যে আসাই তো দেখি রে। বইরা রে, আরে বইরা তোরে না আমি কত ভালোবাসি। কই না মেশিন বড় মারবো। ওই বেলাটা আমার টাইম না দেন না রে। দিতাছি দিতাছি।
আমি এই ঠান্ডার ভিতরে বন্ধাই যাতাম না, আমার শরীরে এমনি তো তোরে কাটা থাক। আরে এই বুইরা, কও কও। তাইলে তুই আমারে কেমন ভালোবাসস বুইরা রে? তোমারে আমি তোরে আমি সেই ভালোবাসি। এই বুইরার ঘরের বুইরা খাটাস, এমনে পড়াস না, হুম না পড়াস না, সুমা মারাস। এই বুইরা, এই দেখুন, কও। যা আইনা দে। আনমু হ্যাঁ, আনমু। আমি তো তোরে ধরমু, যা। ঠান্ডার মধ্যে এটা করলে লমু। আরে ঠান্ডার মধ্যে খুলুন লাগতো না, মালকাস মার, মালকাস মালকাস। ওই বাদানি, এটা করলে এই, আমি ধরতাছি, যা। বড়র বড়র না কইরা গান দে, সিগারেটটা আমারে দে, আমারে দে। লও 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 লও। রাখো। আমার লাগিয়া রাখো। আমি আর ওই বন্ধু। সিগারেট বলে আর একজন রে। তুমি আমারে জুত করিয়া ধরিও। আমি দেখতাছি রে বোন, লরে ধরে না গো। ও ভূত 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 ভূত। একটার দাম এখন 10 টাকা। এ বুড়ি, এ বুড়ি, তুমি কি ডরা কিসের ভূত, কিসের ভূত? এটা দেহ ভূত না, ভূত না, ভালো রে তুমি দেহ। আমি ঠান্ডা শরীর আমার কাঁপতেছে, তুমি তাড়াতাড়ি দেহ নাকি? লয়া না, না না না, আমি যাইতাম না। আমি মেলা কষ্ট করে আনছি তোমারে আমি, ভালোবাসি দেখে বই আনছি, তুমি দেহ নাকি? যা ভাই, আমি যাইতাম না, আমার শোনো আমি না। যাইতাম না বোন। তুমি দাও, তুমি, আমি আইনা দিছি, তুমি দাও, তুমি দাও, দাও দাও দাও। আমি না মরলে মূল তুই মর, আমি বেটের অভাব নাই, একটা লই আলবাম। কি কইলি? কই না কই না, তুই ওইদিকে খেয়াল দে নাই না তে, তোর সাফা আমি। ও মায়া গো। আরে বুইরা, এদিকে 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 এদিকে। ওই যে দেখ, কি চাঁদের মতো ফুটফুটে একটা মাইয়া। এই, দেহ দি দেহ দি দেহ দি দেহ দি। আল্লাহ গো। আরে বুইরা, এই মাইয়ার বুকের উপর এই যে দেখ কি এর একটা সিডি। আচ্ছা রাহদি, চশমাটা আগে চোখে দিল, বাদে দিহি এটার মধ্যে গীতা লেখছে। দিহি এইটাই লেখা আছে, আমার মেয়ে দুষ্টাকে সাপে দংশন করেছে 4 দিন, আর যে বেদে ভালো করতে পারবে তাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া যে চাই যা চাবে তাই দেব। ইতি জাহান আলী, জজ বাহাদুর রাজবাড়ি, নেও বাজানি, আগে ভালো করে লো, একসাথে 10,000 টাকা, তাছাড়া যা চাই তাই দিবে। আরে আমি কই না খে হন, এই মাইয়ারে আমরা আঙ্গ যত তন্ত্র মন্ত্র আছে আমরা হগল কিছু দিয়া এই মাইয়ারে আমরা যাইরা ভালো করুম। আর ভালো করার পরে তোরে কি ডাকবো জানো? তোরে ডাকবো দাদা, আসিরে আর আমারে ডাকবো দাদি। লা 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 তাত্রিস মেয়েরা ভালো করুন লাগবো, পরে তো আবার দেরি হইলে সমস্যা আছে। শুনো 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 আমার কথাটা শুনো, আমারটা শুনো। আমার কি তুমি যখন তোমার নাতি ভাইছো, আমার একটু আনন্দ দেও বোন। ওই, ও বোন, ও বোন, দেও, দেও, ও দেও। বনে এই নদীর ঘাটত যাইয়া তো বোন। তোর সে আমি দিমু, ভিজে দিমু, গেছি দিমু। বেশি। চালায়া দিমু। চালায়া রে এই চালায়া।
সাহেব, রাজ্যময় কি যেন একটা অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠেছে। রাজ্যের প্রজারা উশৃঙ্খলতাই করছে। সারা রাজ্যে শৃঙ্খলার রক্ষা করতে পারছি না। আমি যে এর কোনো কারণেই বুঝতে পারছি না। শত শত হাজার হাজার গরিব প্রজারা উদার জ্বালা হাহাকার রব তুলেছে। ৮২,০০০ মন খাদ্যদ্রব্য তাহলে কি ওই প্রজাদের মধ্যে সমভাবে বন্টন করা হয়নি? জাহাপনা, খাদ্যদ্রব্য শুধু নয়, ৫০,০০০ টাকা বন্যায় দুর্গত এলাকা পুনর্বাসনের জন্য নির্মাণ করার জন্য দেওয়া হয়েছে। তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা যায়নি জাহাপনা। তাছাড়া ৩০,০০০ বাড়িঘর প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে করে সামান্য কিছুটা অভাব দূর হয়েছে মাত্র জাহাপনা। রাজ ভান্ডারে এত সব দম থাকতে রাজ্যের প্রজারা জীবন যন্ত্রণা ভোগ করবে। চতুর্দিকে হাহাকার শব্দ শোনা যাবে। আর আমি এই রাজ্যের বঙ্গরাজ হয়ে তা কোনদিন সইতে পারবো না। ওজির সাহেব, শুনুন, এই মুহূর্তে ৮২,০০০ মন খাদ্যদ্রব্য ৩.৫ লক্ষ কম্বল প্রজাদের মাধ্যমে বন্টন করে দিন। মনসেজি, যাও এই মুহূর্তে সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দাও। যাও এক্ষুনি যাও। যত আদেশ জাহাপনা। সারা রাজ্যময় খাদ্যদ্রব্য ও চাষিদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা করে দিন, যাতে করে রাজ্যে কোনো প্রতিটি জমি চাষাবাদ করার বাকি না থাকে। তাই করছি জাহাপনা, আমি তাই করছি। উত্তর রাজ্যকে তুমি দরবারে হাজির হও। আমাকে স্মরণ করেছে জাহাপনা। বন্যা দুর্গত এলাকায় তুমি তোমার বাহিনী নিয়ে চলে যাও। গরিব প্রজার যাতে অভাব অনটনের কবলে প্রাণ না হারায় সেদিকে বিশেষভাবে নজর রাখবে। আর খাদ্যদ্রব্য নিজ হাতে বন্টন করে দেবে। আপনার আদেশ যাচ্ছে জাহাপনা। যাও এই মুহূর্তে তুমি তোমার ১০,০০০ বাহিনী নিয়ে এই ক্ষতিগ্রস্ত সাহায্যদের ঝাঁপিয়ে পড়ো। যাও। জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি। ওজির সাহেব, বলুন জাহাপনা, বলুন। ১০টা নয়, ৫টা নয়, একমাত্র পুত্র আমার আনোয়ার। আর আনোয়ারকে বিদ্যা অর্জন ও যুদ্ধবিদ্যা শিক্ষার জন্য মনের মতো করে গড়ে তুলতে চাই। আর সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে গড়ে তুলতে চাই। কেননা আমাদের পর যাতে ওরা রাজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আপনার আদেশ আমার অক্ষরে পালন করবো জাহাপনা। আর শুনুন ওজির সাহেব, আমার আর আপনার পুত্রকে শুধু ঘরে তুললে চলবে না। এই রাজ্যের প্রতিটি নাগরিককে শিক্ষিত করতে হবে। তাহলে এই রাজ্যের সমাধান হয়ে যাবে। তাহলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর আনোয়ার ও মোবারক হোসেনের যুদ্ধবিদ্যার শিক্ষার জন্য একজন প্রাক্তন সেনাপতি নিযুক্ত করো। আমি তাই করছি জাহাপনা। আমি তাই করছি জাহাপনা। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়ে তাদেরকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। তাই আমি করবো জাহাপনা। আমি তাই করবো জাহাপনা। আমি তাই করবো। রাজ্যের কালিমা মোচন করতে হলে চাই প্রতিটি নাগরিককে সুশিক্ষিতভাবে শিক্ষিত করা। তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। তখন রাজ্যটাও সুন্দরভাবে পরিচালিত হবে। জাহাপনা, ভাইজান এতগুলো চিঠি পাঠিয়েছে, তবু বলেননি কেন? তোমার কথাটা বুঝতে পারলাম না রানী, ভেঙে বলো তো কি হয়েছে। ভাইজান, আজ হতে ৭ বছর পূর্বে ভাইজানের আদরের দুলালি মারা যান। চিঠিখানা আরো লিখেছেন, আর অতি পূর্বে আর বহু পত্র দিয়েও কখনো উত্তর পাইনি। তাই ২-১ বছর যাবৎ কোনো যোগাযোগ রাখতে ভুলে গেছেন। অতএব তার এই চিঠিখানা অত্যন্ত দুঃখিত হয়ে লিখেছে জাহাপনা। ভাইজানের চিঠি আমি পেয়েছি, কিন্তু ওনার মেয়ে মারা গিয়েছে সে কথা তো লিখেনি চিঠিতে।
সে যাক, ভাইজান এখন কোথায় আছে বলতে পারো রানী? পররাষ্ট্রের রাজধানীর বুকে ওই জজকোর্টে নিযুক্ত আছেন। আপনি এই পত্রখানা প্রেরণ করুন, তিনি বোধহয় এখানেই আসেন, তাতে চিন্তাটা কিছুটা লাঘব হবে। তাই হবে রানী। এখন চলো অন্দরমহলে যাওয়া যাক। আমি আজও এই ভাইজানকে একটা চিঠি প্রেরণ করব। তাই চলুন। হ্যাঁ, তাই চলো রানী। তাই চলুন। নাতি রে আয় 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 তোরে একটা কেরামতি শিখাই দে, যা কোনো বেদে বেদিনী জানে না, আমি তোরে শিখাই দিব। দাদা ও আগে আমার চাদরে মন্ত্রণা শিখাও। এ দাদি টুকিটাকি কিছু শিখাইছে। সাত ধরার বয়স এখনো তোর হয় না কেন, এখনো তোর হয় না কে, তুই কোনো চিন্তা করিস না, এই বুড়ো দাদা তোরে কিছু শিখাই দিবে। দাদির নিকট তো না ও গুপ্ত মন্ত্রটা শিখছস তো, হ্যাঁ সব শিখছি। তাহলে আর কোনো চিন্তা নাই। নাতনি কেমন সবার চেয়ে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিতে পারবো। দাদা তুমি যাই কি আইলো নাতনি, তোর রূপ দেখে রাজকুমার পাগল হইব, বেড়াই না হইব পাগল। আমি দুঃখে মরি রে নাতনি, আমি দুঃখে মরি। এই বয়সকালে তোরা ভাইলে একদিনে তোরা আমি মন্ত্র তন্ত্র হইরা আমি তোরে পাগলে আই রাখতাম। দাঁড়াও বুড়া, মজাটা দেখাইতেছি। দাদির আমি এখনই বইলা দিমু। ও ভাই ও দাদি! ও বল ও বল ও বল দাদি! ও বল ও বল ও বল ও বল ও বল ডাইস না, আমারে মারবো মারবো। ও দাদি আরে কি হয়েছে রে বঞ্জস না, রাখছস কেন? কি হয়েছে? এত চেঁচামেচি করস কেন? আরে মাগি, গাওয়ালে যাবি না? আই চল চল গাওয়ালে যাই। দাদা বলি দাদির কাছে। ও বল তুই যা চাইবি আমি তাই যাবি, তো কইস না আমারে মারবো। এই আমারে মাগি, মারবো কি রে। হয়েছে কর? হায় আল্লাহ, একটু রসিকতা করলো আমার নাতনি বুঝে না গো। আরে এই বুইরা, কি কও? তোর খালি খাওয়ার পড়া আর রসিকতা ছাড়া কিছু বুঝস না। আরে হন এদিকে আয়। কও। কতবার হতাছ মালটা? এই নে টাকা আবার দিয়ে দিস কিন্তু। এটা হন, এটা দে, এটা দিয়া হদাই করবি বুঝলি? বুঝলাম। এই কি আনন্দ লাগবো কও দেই। আর মোরের ঘাটের মোরা আরে ভিডিও না। বলে আমারে কইয়া দম লাগবো। দেখো, এত দেখো। বড় সংসার করতাছস, এত বছর হইলে সংসার তো তুই জানোস না কি লাগবো? সংসারের মধ্যে তো খালি মেশিনটারে গরম করলাম, হইলো না কেন? আরে বুইরা, ও, এই ও। যে বুইরা খাটাস হইছ, আরে না গো। ডরাস আমারে, না। মনে ডরাই। বোর কাছে জামাই থাকবে এদিকে আয়। কও। রসিকতাগুলো তোরে কেডা হিগায় দেয় হুনি? এই। তুমি এই নিজে- মাগি তুই হিগায় হুনা, দেস? হুনা, 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 হুনা। এই হালা আহ। বউ আবার বন হয় কেন? দেখো, কি বাবুসি মারে দেখো, তার কোনো দায় মারা নাই, বুকের মতো রুম বাই নাই। তাই কামাই করে না, হেই মর্দার বইয়ের ঘুতলাত্তি খামুনি লাগবো কি কর ভাইরা? এই, হ্যাঁ তুমি মিশামিশি রাগ করছো কোনো বেচানি। এই আমি বাজারে চললাম, আরে যা, এই যা। আসতা না। ওরে ঘাটের মরা কুরকুরি আছে, আরে না গো। বুইরা হয়ে গেছে, বুইড়া এই, মাথাটা এই, ভেঙে এই, গেছে। দাদি তুমি না আমার একটা মন্ত্র শিখাইবা কইছিলা। আরে হ্যালো নাতনি, হিগামুনি তো। আরে নাতনি হন, তোরা
নাচ হিগন লাগবো, গান হিগন লাগবো, হাব ধরন হিগন লাগবো, বিন বাজনা হিগন লাগবো, পয়সা কামাই করুন লাগবো না। আমি পারতাম না দাদি। মাগি কয় কিলো? এত কষ্ট করে মাগিরে আমি বড় করলাম, কি সুন্দর দেখতে তাই না? আর মা কি কয় কি, এই মাগি তোর তোর তাবিজ আরো তাড়াতাড়ি লইব, ঠিক তাই না? না দাদি, আমার আমি যদি পারতাম নাই না। 20 টাকা দিয়া, তোর লইব 50 টাকা দিয়া। কি বাবা ধরি রাখ বাবা। এই এই কিবা ধরে দাদি পারবি না? না দাদি আমি পারুম না। হায় হায় মাকে কয় কিলো? হরণ ধরন শিখ, আচ্ছা দেখ দাদি আমার ডর লাগে। মাকে তাড়াতাড়ি নিয়ে যা। হ্যালো, সম্মানিত এই তো দর্শক ধরছো। ভাই ও বোনেরা, নাচ আপনারা কাছে আমি হাওড়ির ধরে কইতাছি, আপনারা একটু বয়ে উড়ান। ছোট্ট বড় যারা আছেন আমি ফাও ধরে কইতাছি, আপনারা আমি ফাও ধরে কইতাছি, আপনারা একটু বহান। ছোট্ট বড় যারা আছেন আপনার কাছে আমার অনুরোধ, আপনারা ফাওড়ির ধরে কইতাছি, আপনারা একটু বহান। হেগন লাগবো ল ধর। আপনারা ফাওড়ির ধরে কইতাছি, কান্না কিন্তু আপনারা যদি আমরা আয়োজন করছি কান্না আপনারা ফাওড়ির ধরে কইতাছি, আপনারা একটু বয়ে উড়ান। দাদি কেমনে ধরবো কি গায়ে দাও? শুধু আপনারা হই হল্লা না করে ধৈর্য সহকারে উত্তর দিকে যারা আছেন একটু বসে পড়েন, আপনারা একটু বসে পড়েন। ধৈর্য সহকারে পশ্চিম দিকে যারা আছেন সকলে বসেন, সকলে বসে পড়েন। আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতেছি, আপনারা ধৈর্য সহকারে বসুন। আপনারা উত্তর পাশে যারা আছেন ধৈর্য সহকারে বসবো।
ডাকা আমি তো এককালে এরকমই যৌবনে টাস টাস ছিলাম যৌবন পয়রা গেছে তোর তো যৌবন হয়েছে ও কি সুন্দর কি ফাইন না গো ভাই কোন সুন্দর লাগতেছে না আমার নাতনি রে এই বুড়া তুই কি দেহ সেমন বুড়া গান গাইবো নাতি আমার আপনি যে আমার কিরম হিচ্ছে আজকে আমি টেস্টিং করে দেখব এই বুড়া টেস্টিং বলে করব এই কিসের টেস্টিং এই দাদি দাদি এই তোমার স্বামী কিসের টেস্টিং করব আর ওই বুড়া কি কয় জানো এই এসব খায় না তো ওই দাদি এই বুড়া এসব খাই কি আমি সাদে এই বুড়া যখন আমার মাথা গরম করে দেয় তখনই আমি একটু একটু ও দাদি হয়েছে তোমার মাথা এবার ঠান্ডা হয়ে যাইব না এটা আমারই বোন বুইনা কামাই করে দিছেন না তো, আমি কামাই করে দিছিলাম না গো ও বল টেস্টিং দেখো তো একটু কও হালার ঘরের হালাত তো খুব খারাপ খালি আমার তুমি হনবা টেস্টিং কারে বলে আরে না মাই এটা করো না মানে দাদা কইছে তোরা বলে টেস্টিং করব মানে আমি কি হিরেছি এর একটা দে এদিকে আহো তোমার টেস্টিং শিখাই ওরে কাঁচা বড়ই গাছে দাদু ঝাঁকি দিও না ওরে পাকলে বড়ই মিঠা লাগে ওরে পাকলে বড়ই মিঠা লাগে সে কি তুমি জানো না কাঁচা বড়ই গাছে দাদু ঝাঁকি দিও না 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 কাঁচা বড়ই গাছে দাদু ঝাঁকি দিও তোমার সাথে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আই সদা দু তারাটা নিরালার নির্জন দাদি ও দাদা একটু নাচো না দাদি লাগে তোমার সাথে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আই সদা দু তারাটা নিরালায় নির্জন তোমার সনে ভালোবাসা তোমার সনে ভালোবাসা সে কি তুমি জানো না কাঁচা বড় হাতে দাদু ঝাঁকি দিও না 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 কাঁচা বড় গাছে দাদু ঝাঁকি দিও তোমার সানে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আই সদা দু তারাটা নিরালার নির্জন তোমার সানে প্রেম করিতে মনে ইচ্ছা হয় আই সদা দু তারাটার নিরালার নির্জন তোমার সানে ভালোবাসা তোমার সানে ভালোবাসা সে কি তুমি জানো না কাঁচা বড় গাছে ঝাঁকি দিও না 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 কাঁচা বড় গাছে দাদু ঝাঁকি দিও দাদি ওই লামান কাটতা ও দাদি দাদি ও দাদি দাদি ওই রাজা কইতাছি মাগি ও বল না করিস না আর মিশন বলে রাজা ও মায় গো দাদি নাচ গেলতে গো ওই লাও সর
বুড়ির জন্য কিন্তু বুড়া মিলিটারি আছে দেখো তোমার এগুলো 50 টাকা দেখো তোর 100 দিতাছে দেখছস আমার যৌবন আর তোর যৌবন দেখছস এনে প্রমাণ হয় আমারে 50 টাকা তোর 100 টাকা প্রমাণ কারে কয় ভাই টকটকা মাল কি হ্যাঁ আরে হলো হ্যাঁ ও দাদি কি হলো বেলা 2 বাজে গেল খারাপ টাকা গালে যাইতে হইব না বুইরা দেখলে আবার লয়া লইব জায়গা মতো আচ্ছা রাইহা তো ভালো করে রাখছো তো কি হইছে ক আরে কইতাছি বেলা যে 2 বাজে গেল আঙ্গরে কি গালে যাইতে হইব না তোরা যে কি করলি হেটা মনে নাই ইস আবার কিন্তু গাইমু কি কইলি গামু না 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 ওরে এই তো প্রথম একটি দাদু ওরে এই তো প্রথম একটি দাদু আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমারে জাদু করেছে হ্যাঁ দাদু তোমরা কাউরে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না এতদিনের মনের আশা হলো যে পুরো তোমায় পেয়ে আমার জীবন এতদিনের মনের আশা হলো যে পুরো তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন তাই তো বলি আমারে মন তাই তো বলি আমারে মন তোমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে এতদিনে মনের আশা হলো যে পুরো তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন এই দাদি তুমি কি পুরো দাদির সাথে মানো নাকি এতদিনের মনের আশা হলো যে পুরো তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন তাই তো বলি আমারে মন তাই তো বলি আমারে মন তোমার প্রেমে পড়েছে আমায় জাদু করেছে পাগল করেছে আমারে জাদু করেছে ধরলে আমি সংসার করতাম না আমি আর কইছি করতাম না দাদি তোর মতো এত লেট শেষ মধ্যে লাগে আমিও ঘর করুম না আমার নাতি তাকে তোর লেসন করে খেলা কামাইও নাই শরীর জোরও নাই দেখছো আমার ঠেলাই লেট পেট এরা কি ঘর করুম ভাই আপনি আইছে অতটি কায়া হুক্কি দেব না গুডু 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 এই মাগে হন এই বইরা শুন এদিকে মেলাই লষ্টি ফষ্টি এই জীবনে করলি নঙ্গি তো খুলা লই না এরাই তোর বাপের আরে ভাগ্য বাপ রে তার ভিতরে মায়া আছে এবার নাই এই হন হন এদিকে মাইলো না কইলাম এই যে আমি আর আমার নাতনি গাওয়ালে যাইতাছি বুঝলি তুই 1 কেজি চাল না 1 কেজি বেশি হয়ে যাবো হিসাবে আধা কেজি চাল আর একটা কাঁচ কলা তুই বত্তা করে থুই দাদি দাদি কত বড় গাছ কলা আঙ্গা করে তো ছোট ছোট গাছ কলা না ওটা ওইব 3 জন মানুষ এত বড় লাগবো না আসো কে ক্যামেরা লা বাইরে হাসি তাহলে হইলো এই তোর ধরন লাগবে না তুই এলা কাম কর আমি তো মা তোমার কাছে কাই আমি তোর মা না কইলি মা তাহলে
তো তুই আমার বাপ লাগিস আমার কইতে কি হ্যাঁ আমি যদি তোর মা লাগি তাহলে ওই আমার বাপ লাগে না আর বাপ লাগে কোন তো বাপ লাগে না পোলা মানুষ সাথে কেউ তো আমার বাপ আরে ঘরে হালা তোরই তো ঢং মং নাই তুই তো আগে কইলি রাগা দিলি কে আমারে রাখ 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 আমার লাঠিটা লই লয়ে যাও লয়ে যাও যাইতাছি ও বই কা? আমার মাছ মাছ দাদি এই বল চল 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 দেরি হয়ে গেল যে তো টুষ্ট সসিয়ারা দেখাই এমনি বেড়ারা দিব আয় আয় তুমি যে কি কও না আরে চলো তাড়াতাড়ি আয়